আরে ভাই আমি কিচ্ছু বলবো না, তোমরা আগে ভিডিওটি দেখো, তারপর তোমরাই বলবে। এই ভিডিওটির উত্তরটা তোমরা কমেন্টে দিয়ে যাবে, ঠিক আছে? তো দেখো তাহলে ভিডিওটি। আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ। আমরা বলি কুবেন্দু তুমি মুসলমান হয়ে যাও। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুবেন্দু, এই কুবেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। আমরা বলি কুবেন্দু তুমি মুসলমান হয়ে যাও। আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশে ঢুকতে পারবে না, তবে হ্যাঁ বাংলাদেশের লোক ভারত দখল করে নিবে। তোমরা অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করবো, আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলে রাখতে হয়, না বললেই নয়। কাফের মুশরিকরা যতই বাড়াবাড়ি করুক, আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীর 500 কোটি লোক হচ্ছে মুসলমান। 500 কোটি মানুষ মুসলমান। ভারতের মোট জনসংখ্যা কত জানেন? মাত্র 66 কোটি। এর মধ্যে 40 কোটি মানুষ মুসলমান, এবং এই পশ্চিমবঙ্গে 9 কোটি মানুষ মুসলমান। মুসলমানদের শহীদ করে দমানো যাবে না। মুসলমান আল্লাহ বাচ্চার কাউকে ভয় পায় না। মুসলমান শান্ত জাতি। একবার ফুসে উঠলে এই কুবেন্দু, এই মোদি, এদের সরকার এটাকে উৎখাত করবেই, সমস্ত মুশরিকগুলোকে নিশ্চিহ্ন করে ফেলবে। আমি খালি এক দুইটা কথা বলবো। আমি বলতে চাই, বাংলাদেশের মোল্লা চাচা, আমাদের দেশটা তোমরা দখল নিয়ে নেবে, এইটা শুনে তো প্রথমে আমি খুব ভয় পেলাম, কিন্তু পরে তো ভেবে দেখলাম আমাদের দেশের এত জনগণ তোমাদের দেশে যদি একবার মুতে দেয় তো ভেসে না চলে যাবে, সেইটা ভেবেই আমার হাসি পাচ্ছে। আর বাকি সব তোমরা কমেন্টে বলো। বলছি চাচা, আমাদের পশ্চিমবাংলার শুভেন্দুকে নিয়ে এখন একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন, কারণ উনি হচ্ছেন এখন আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আর আজকে শপথ গ্রহণ করলো। যদি উল্টাপাল্টা কিছু বলেন তাহলে দেখেন আবার বাংলাদেশের কী অবস্থা করে।